বন্ধুরা, বেগুন পোড়া, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর সরিষার তেল। এখন খুব সুন্দর করে একটা বেগুন ভর্তা করব। প্রথমে বেগুনের চামড়াটা ছিলে নিই। আলতোভাবে নিতে হবে, এমনভাবে নিতে হবে যেন শুধু উপরের অংশটা আসে, না হয় বেশি অংশ চলে আসলে আর কিছু পাওয়া যাবে না। সেজন্য শুধু উপরের অংশটা, যেটা একদম মানে ডিমের যে চোবলা আছে, ঠিক বেগুনেরও ধরনের একটা চোবলা আছে, কিন্তু আপনার ধরার স্টাইলটা কিন্তু এমনভাবে হতে হবে, ছোটো করে ধরবেন, বড় করে ধরলে কিন্তু পুরা চলে আসবে। ছোটো করে ধরবেন, দেখবেন যে শুধু উপরের অংশটাই আসবে। হ্যাঁ, শুধু উপরের অংশটা দেখুন, একদম মানে এই যে উপরের চামড়াটা, হ্যাঁ, এইভাবে। তো আমরা পরপর 3টা বেগুন নিলাম। 3টা বেগুনের সবগুলির এভাবে ছিলে নিই। এগুলো হচ্ছে আমাদের একদম বাড়ির পাশের ক্ষেত থেকে আনা। এগুলি কোনো বাজারের বেগুন নয়, ক্ষেতের বেগুন, এবং সুন্দর বেগুন হয়েছে। আমি পরবর্তীতে আপনাদেরকে ওই ক্ষেতের ভিডিওগুলো দেব। ক্ষেতের ভিডিওগুলো, ক্ষেতের বেগুনগুলো অনেক টেস্ট হয়। কেননা এই বেগুনগুলো তোলার সাথে সাথে আপনি যখন এটাকে তরকারি বানাবেন কিংবা যখন পুড়িয়ে ভর্তা করবেন, তখন আলাদা একটা টেস্ট থাকে। আর বাজারের যে বেগুনগুলি হয়, সেটাতে আপনি কখন না কখন ওরা ক্ষেত থেকে নেয়, ক্ষেত থেকে ছিঁড়ে রাখে, এবং অনেক সময় ওরা দেখা যায় যে দীর্ঘদিন রাখার জন্য ওখানে ফরমালিন দেয়। কিন্তু এই ক্ষেতের বেগুনগুলি সরাসরি ক্ষেত থেকে নেয়া, এবং সাথে সাথে যদি এগুলাকে খাওয়ার ইয়া করেন, উপযোগী করেন, তাহলে দেখবেন যে ওটার টেস্টটাই আলাদা হয়। তো বন্ধুরা, এখন বেগুন 3টাকে আমরা একটু ভালোভাবে দেখে নিচ্ছি যাতে কোনো ধরনের পোকা আছে কিনা। প্রথমে এরকম ছড়াই দিবেন। ছড়া দেওয়ার পরে যদি কোনো পোকা থাকে আপনারা বুঝতে পারবেন, তাহলে ওটা পোকাটা সরাই নেবেন। এর পরবর্তীতে এখন আমরা কাঁচামরিচ, যে কাঁচামরিচও আমরা এটা পুড়লাম, ওটাতে শুকনা মরিচও দেওয়া যায়। শুকনা মরিচের টেস্টটা একরকম, কাঁচামরিচের টেস্টটা আরেক রকম। কারণ আপনার ভিটামিন আছে কিন্তু ইয়েতে, কাঁচামরিচে। শুকনো মরিচে কিন্তু ভিটামিন নেই। আর শুকনো মরিচ খেলে পরে একটা সমস্যাও দেখা দেয়, সেটা হচ্ছে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। যাদের গ্যাস্ট্রিক আছে তাদের জন্য ওটা আরও সমস্যা করে। তো এখন কাঁচামরিচটা একটু কষলায় নিলাম। এরপরে কাঁচামরিচটা মিক্স করতেছি। কাঁচামরিচের পরে দিলাম পেঁয়াজ, দেব কাঁচামরিচের পরে। একসাথে লবণও দিলাম। লবণটা ওখানে মিক্স হয়ে গেছে, সাথে ছিল। এখন পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু কষলা দিবেন, না হয় এটা শক্ত শক্ত থেকে যাবে। কষলালে পরে ওটা হবে কি, আপনি লবণ দিয়েও কষলাতে পারেন অথবা এমনি কষলা দিবেন। তাতে সুবিধা হবে কি, ওটা একটু নরম নরম হলে খেতে ভালো লাগবে। তারপরে ধনিয়া পাতাটা মিক্স করে দিলাম। সর্বশেষ আমরা দেখুন মিক্স করব, যেটা স্বাদের
স্বাদটা আরও বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে সরিষার তেল। এই সরিষার তেলটা কিন্তু এটা হচ্ছে আপনার গানি ভাঙা আর কি, সরাসরি যেটা আমাদের এখানে মিল আছে, মিল থেকে নেয়া। এটা মিক্স করলাম, মিক্স করার পরে এটার টেস্টটাই আলাদা হবে, অন্যরকম হবে। দেখুন সবাই, আপনারা সবাই একদম সিম্পল করবেন, এখানে কোনো ধরনের অতিরিক্ত কিছু করবেন না। অতিরিক্ত করলে দেখবেন যে বেগুনের যে আসল স্বাদটা ওটা পাওয়া যাবে না। এটা সবাই করতে পারে, বিশেষ করে ব্যাচেলর যারা আছে তাদের জন্য আমরা এটা করলাম। ব্যাচেলর যারা আছে কিংবা যারা নতুন ভর্তা বানাবেন তাদের জন্য এটা দেয়া হলো। ছেঁকে দেখলাম যে অনেক টেস্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে ফর ওয়াচিং মাই ভিডিও।